আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য, দুবাই, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে তার বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি রয়েছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৮০০ কোটি টাকা। এর বাইরে সাইফুজ্জামানের সম্পত্তি রয়েছে দুবাই এবং যুক্তরাষ্ট্রেও। দুবাইয়ে তিনি অন্তত ৫৪টি বাড়ির মালিক হয়েছেন। যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, এর মধ্যে ৫টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সি অঙ্গরাজ্যে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান তার বিদেশি সম্পদ নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। লন্ডনে থেকে তার এসব সম্পদের দেখাশোনা করতেন ঘনিষ্ঠ আত্মীয় রিপন মাহমুদ। আল জাজিরার অনুসন্ধানী দলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফুজ্জামান জানান, তিনি লন্ডনে থেকে ৩,০০০ পাউন্ড দামের টেইলর মেড জুতা ও স্যুট কিনতেন। সেসব জুতা উট পাখি ও কুমিরের চামড়া দিয়ে তৈরি। আল জাজিরা অনুসন্ধানী দল জানায়, সাইফুজ্জামান যুক্তরাজ্যে বিপুল সম্পত্তির মালিক হলেও তার বার্ষিক বেতন ছিল মাত্র $১৩,০০০। এ নিয়ে প্রশ্ন উঠেছে, কিভাবে এত বিপুল সম্পত্তির মালিক বনে গেলেন তিনি? আল জাজিরার অনুসন্ধান দেশের অভ্যন্তরীণ সম্পদ এবং বিদেশে লুকানো সম্পদের বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি করেছে। সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে এরই মধ্যে তদন্ত শুরু করেছে দেশের গোয়েন্দা সংস্থা।